নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, প্রচুর সংখ্যক কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগ করানো হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই। স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে পার্সোনাল ওয়ার্কিং ইন্টারভিউটি কিন্তু কলকাতাতেই অনুষ্ঠিত হবে। পার্সোনাল ইন্টারভিউর ওপর 15 মার্কস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর 75 মার্কস। এইভাবেই কিন্তু নাম্বারগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে স্টাফ নার্স নিয়োগের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। এখানে 4 ধরনের যে ভিন্ন পোস্টগুলি রয়েছে তার মধ্যে প্রথম পোস্টটি হচ্ছে স্টাফ নার্স। বেসিক পে 29,000 টাকা। প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইন দ্য পে স্কেল অব ₹29,000 to 84,500 অনলি। পে লেভেল 4। এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 7টি। এখানে মেডিকেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে মেডিকেল অফিসার পোস্টের জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বেসিক পে ₹56,100 ইন দ্য পে স্কেল অফ ₹56,100 to 1,60,500 অনলি। পে লেভেল 8। এই মেডিকেল অফিসার পোস্টের জন্য সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 13টি। এছাড়াও এখানে নন মেডিকেল 2টি পোস্ট রয়েছে, তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি সহ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। নন মেডিকেল যে পোস্টগুলি রয়েছে তার মধ্যে প্রথম পোস্টটি হচ্ছে সিকিউরিটি অফিসার। এই সিকিউরিটি অফিসার পোস্টের জন্য বেসিক পে ₹56,100 টাকা। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইন দ্য পে স্কেল অব ₹56,100 to 1,60,500 অনলি। পে লেভেল 8। এই সিকিউরিটি অফিসার পোস্টের জন্য সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 10টি। নন মেডিকেল স্টাফগুলোর ক্ষেত্রে আরও একটি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি। এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি পোস্টের জন্য বেসিক পে হচ্ছে 23,400 টাকা। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইন দ্য পে স্কেল অব ₹23,400 to 68,900 অনলি। পে লেভেল 3। এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 31টি। এই যে 4 ধরনের মেডিকেল এবং নন মেডিকেল পোস্টগুলোর জন্য গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলো তা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে। এবার আমরা তোমাদের সাথে এজ লিমিট এবং রিল্যাক্সেশন প্রসঙ্গে আলোচনা করব। তোমরা যারা মেডিকেল অফিসার পোস্টের জন্য আবেদন করবে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা যারা স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করবে তোমরা এখানে কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং নন মেডিকেল স্টাফ মানে সিকিউরিটি অফিসার পোস্টের জন্য যারা আবেদন করবে 37 বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবে। আবার SC ST OBC কাস্ট সার্টিফিকেট যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। রিজার্ভেশন প্রসঙ্গটি আপনারা এই টেবিলটির মাধ্যমে একটু দেখে নিতে পারেন এখানে আবেদনটি করবার আগে। আসুন তাহলে এবার আমরা একটু যোগ্যতা প্রসঙ্গে দেখিয়ে দিচ্ছি, তারপর কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সেই প্রসঙ্গে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা যারা মেডিকেল অফিসার এই পোস্টের জন্য আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনি যদি MBBS ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো ধরনের মেডিকেল কাউন্সিল থেকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেটা যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার্ড হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনাদের মধ্যে যারা নার্সিং স্টাফ এই পোস্টের জন্য আবেদন করতে চাইছেন আপনারা যদি শুধুমাত্র হায়ার সেকেন্ডারি ডিগ্রি মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং এর সাথে যদি আপনার GNM এই নার্সিং কোর্সটা কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের নার্সিং ইনস্টিটিউট থেকে তাহলে আপনি এই স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার আপনারা দেখুন নন মেডিকেল পোস্টগুলির মধ্যে প্রথম পোস্টটি হচ্ছে সিকিউরিটি অফিসার। এই সিকিউরিটি অফিসার পোস্টের জন্য আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তার সাথে যদি আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এখানে নন মেডিকেল পোস্টগুলির মধ্যে আরও একটি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি। এই পোস্টের জন্য আপনি যদি উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন এবং তার সাথে যদি 5 বছরের অভিজ্ঞতা থেকে থাকে আপনি তাহলে আবেদন করতে পারবেন। এবার আমরা আপনাদের সাথে সিলেকশন প্রসেসের প্রসঙ্গ আলোচনা করব। এখানে দেখুন মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি
এই 3 ধরনের পদের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। পার্সোনাল ইন্টারভিউটা হবে কলকাতাতে। এখানে কিন্তু 100 মার্কস পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবার নার্সিং স্টাফের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতাতে। পার্সোনাল ইন্টারভিউর ওপর 15 নম্বর, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপরে 10 নম্বর এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে 75 নম্বর। এইভাবে কিন্তু নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে। যেহেতু এখানে কোনো প্রকার লিখিত এক্সাম থাকছে না, এটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে বড় অপরচুনিটি। এখানে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোতে সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ারভাবে দেখানো আছে কিভাবে ইন্টারভিউর জন্য তৈরি হতে হবে। আপনারা প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে যদি আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ দিতে চান, আশা রাখবো আপনাদের ইন্টারভিউ খুব ভালো হবে। আর আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি আপনারা বইগুলো পারচেস করেন তাহলে একটা ভালো মতো ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবেন, যেটা অন্য কোথাও থেকে বই পারচেস করলে পাবেন না। বাড়িতে বসেই কিন্তু আপনারা এই বইগুলো পেয়ে যাবেন। এবার আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে আমরা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা দেখুন হাউ টু অ্যাপ্লাই। এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি আপনাদের অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনারা প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbpdcl.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশান করার আগে আপনাদের চেক করে নিতে হবে আপনাদের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো আছে কি না। ডকুমেন্ট বলতে আপনাদের একটি চালু ইমেল আইডি আছে কি না, একটি চালু মোবাইল নাম্বার যেন থাকে, আধার নাম্বারটা ঠিকঠাক আছে কি না এবং আপনাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোটি স্ক্যান করা আছে কি না। আজ 25শে সেপ্টেম্বর 2025 বেলা 12টা থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। তার জন্য www.wbpdcl.co যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে কেরিয়ার সেকশনটি আপনাদের অ্যাক্সেস করতে হবে। এখান থেকে কিন্তু অনলাইন আবেদনটি আপনারা করতে পারবেন। আবেদন করবার জন্য ওয়েবসাইট লিঙ্কটা পেতে গেলে আপনাদের চেক করতে হবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি পেতে চান তাহলে আপনাদের আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 16ই অক্টোবর 2025 12টা পর্যন্ত। যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, যাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে গেছে, তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদনটি করে দেবেন। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, অন্যদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।